মেসেঞ্জারে কীভাবে স্টাইলিশ ফন্টের মাধ্যমে মেসেজিং করতে হয়। আমার কমেন্ট বক্সে সোশ্যাল মিডিয়া সাইট এমনকি ইউটিউবে কদিন ধরে কমেন্ট আসছিল, সেটা হচ্ছে ভাই আপনি কীভাবে মেসেঞ্জারে স্টাইলিশ ফন্ট ব্যবহার করে মেসেজ দিয়ে থাকেন। তো গাইস, আমি এটা নিয়ে ভাবলাম একটা ভিডিও ক্রিয়েট করার প্রয়োজন। তো আজকের ভিডিওটিতে আমরা এটাই দেখবো যে কীভাবে মেসেঞ্জারে স্টাইলিশ ফন্ট ব্যবহার করে মেসেজিং করা যায়, তারপরেও কোনো কপিরাইট বা কোনো ধরনের ঝামেলা ছাড়াই এবং খুব ইজিলি। সো গাইস, আমি মোহাম্মদ আলরাব হৃদয়, আপনারা দেখছেন অনসাইট লার্নার। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো স্টাইলিশ ফন্টে মেসেজ দিতে হলে আমাদের প্রথমে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, একটা কিবোর্ড ডাউনলোড করতে হবে। তো এর জন্য আমরা চলে যাব আমাদের গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আমরা সার্চ করব ফন্টস কিবোর্ড। তো ফন্টস কিবোর্ড সার্চ করার পর আমাদের সামনে একটা অ্যাপস চলে আসবে, একটু লোডিং নিচ্ছে। এই ফন্টস কিবোর্ড প্রথমে যে অ্যাপসটা থাকবে, আমি আপনাদের আইকন দেখিয়ে দিচ্ছি মার্ক করে। তো এখানে সবার প্রথমে যে অ্যাপসটা থাকবে ফন্টস কিবোর্ড নাও, সেটাতে আমরা ক্লিক করব। তো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপসটা। তো এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে এটাকে ইনস্টল করে নিব। তো আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে, তো আমি এখান থেকে আমাদের অ্যাপসে চলে যাই। তো আমরা এখান থেকে আমাদের অ্যাপসে চলে গেলাম। অ্যাপসে যাওয়ার পর এখান থেকে আমি এটাকে আগে ইনেবল করে রেখেছি, এখন আমরা এটাকে সুইচ করব, মানে আমরা এই কিবোর্ডটা ইউজ করব। আমরা এখান থেকে সুইচ টু ফন্টসে গেলাম। যাওয়ার পর এখান থেকে আমাদের যে ফন্ট কিবোর্ডটা সেটা সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে ফন্ট সিলেক্ট করলাম। ফন্ট সিলেক্ট করার পর আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর আমি এখন মেসেজিং করব। তো এটা আমার আইডিতে আমি নিজেই মেসেজ করছি। তো এটা কীভাবে করতে হয় যারা জানেন না তারা কমেন্ট করে জানাবেন আমাকে। আমি অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও দেওয়ার ট্রাই করব যে কীভাবে নিজেই নিজের আইডিতে মেসেজ দিতে হয়। এক্ষেত্রে আপনি করতে পারবেন কি, যে আপনার যে ইনফরমেশন রিসোর্সেসগুলো সেগুলো আপনি আপনার নিজের আইডিতে মেসেজিং করে রাখতে পারবেন। সো আমি আপনাদের এখন আমাদের ভিডিও টপিকে আসি। তো এখান থেকে আমি এখন দেখাচ্ছি, এখানে দেখুন বিভিন্ন ধরনের ফন্ট স্টাইলগুলো আছে। তো এখানে টাইপরাইটার আছে, আউটলাইন আছে, তারপর এখান থেকে বিভিন্ন ধরনের স্মল ক্যাপস, স্ক্রিপ্ট, এগুলো সবগুলো আছে। তো আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এখান থেকে আউটলাইন সিলেক্ট করলাম। আউটলাইন সিলেক্ট করার পরে লিখলাম হাই দেয়ার। তো এখান থেকে হাই দেয়ার যে মেসেজটা, এটা কিন্তু আমার স্টাইলিশ ফন্টে চলে গেল। এরপর আমরা লিখলাম হাউ আর ইউ। তো আমরা এখান থেকে হাউ আর ইউ যেটা লিখলাম সেটা কিন্তু এভাবে চলে গেলো। আমরা যদি আবার এখানে টাইপরাইটারে আসি, তাহলে আবার এখান থেকে টাইপরাইটারে লিখলাম হাই হেই। এখানে কিন্তু টাইপরাইটার ফন্টে চলে গেল। আমি আপনাদের আরেকটু দেখাই স্মল ক্যাপস, বা আমি এখান থেকে আপনাদের স্ক্রিপ্টে দেখাই হাইটাও কিন্তু আপনার স্টাইলিশে চলে গেল। তো এভাবে কিন্তু আমরা মেসেজিং করতে পারবি স্টাইলিশ ফন্টের ইউজের মাধ্যমে। সো গাইস, আশা করি ভিডিওটি আপনাদের সকলের কাজে লেগেছে এবং ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে পাশে লাইক দিয়ে থাকবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।